গত কয়েকদিন ধরে বাংলার আকাশে কান পাতলেই শোনা যাচ্ছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। তবে সেটা কতটা সত্যি আর কতটা গুজব সেটা তো সময়ই বলবে। স্বভাবতই মে মাসের শেষে এই রকম বৃষ্টিপাত, মেঘলা আকাশ কিছুটা আমাদের মনে করিয়ে দেয় আমফান, আয়লা, ফণীর কথা। তবে দিল্লির মৌসুম ভবন এবং কলকাতার আলিপুর হাওয়া অফিস সূত্রে এক্ষুনি কোনো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই। তবে নিম্নচাপের কারণে দুর্যোগের আশঙ্কা রয়েছে। একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। মঙ্গলবার কলকাতা, নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার প্রতিটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 29, 30, 31শে মে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামী 3 দিনের মধ্যে রাজ্যে ঢুকতে পারে মৌসুমি বায়ু। এবার এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। এর জেরে আপাতত সপ্তাহভর ঝড় বৃষ্টি চলতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সপ্তাহ জুড়ে সমুদ্র উত্তাল থাকবে, তাই আগামী কয়েক দিনের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরে জারি হয়েছে সতর্কতা। আলিপুর জানিয়েছে, সোমবার মধ্য পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আরও কিছুটা পথ এগিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। প্রবেশ করেছে মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের স্থলভাগে। আগামী 3 দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উপকূলীয় বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর পাশাপাশি সিকিম হয়ে উত্তরবঙ্গে ঢুকবে। এছাড়া মঙ্গলবারই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দানা বাঁধার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হাওয়ার গতি অনুকূল থাকার কারণে বুধবার থেকে পরপর কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ভারী ঝড় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আবার অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড়ের যে খবর সেটা শুধুই গুজব।